নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি। এটি তান্দুরি চিকেনের একটি রেসিপি। এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার অনুরোধ জানাচ্ছি। এখানে আমি কোনো রকমের কয়লার ঝামেলা না করেই ঘরে চুলায় তৈরি করেছি। বেশি কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে আমি ব্রয়লার মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি, 2টি লেগ পিস রয়েছে এখানে। এখন আমি লেগ পিসগুলোকে হালকা করে চিড়ে নেব। ছুরির সাহায্যে আমি এখন ছোট ছোট টুকরো করে নেব। দেখো আমি কিভাবে চিড়ে নিয়েছি। যেখানে মাংসের পরিমাণ বেশি থাকবে সেখানে এমনভাবেই চিড়ে নিতে হবে যাতে করে মশলাটি সুন্দর করে ভিতরে প্রবেশ করে। সুন্দর করে 2টি লেগ পিস চিড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা, রসুন আর জিরা বাটা একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ গোলমরিচ, দিয়ে দিচ্ছি লেবুর রস, স্বাদমতো লবণ। এখন আমি এই উপকরণগুলোকে চিকেনের সাথে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি চিকেনটিকে রেস্টে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য। সুন্দর করে চিকেনটি ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দেব। 20 মিনিট পরে চলে এসেছি। এখন আমি দিয়ে দেব এখানে টক দই, মেট তৈরি করা আমার হাতের টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, বারবিকিউ মশলা, এখানে আমি প্যাকেটজাত মশলা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আমি এখানে মিনি প্যাকেট ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। এখন আমি সবগুলো উপকরণ সুন্দর করে মাংসের সাথে ম্যারিনেট করে নেব। উপর থেকে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে এখন আমি আরেকটু উপর থেকে ম্যারিনেট করে নিচ্ছি আলতো হাতে। চিকেনটিকে এভাবে কষলে কষলে ম্যারিনেট করে নিতে হবে। আমার চিকেনটি ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এখন এটিকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তোমরা চাইলে এটিকে সারা রাত রেস্টে রেখো, পরের দিন তৈরি করে খেতে পারো। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটি ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে দিয়ে দেব। চুলার আঁচ একদম লো ফ্লেমে করে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো চিকেনটা। চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে 10 থেকে 15 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে এক পিঠ ভেজে নিয়েছি। এক পাশ ভাজা হয়ে গেলে এখন আমি উল্টে দিচ্ছি। উল্টে দেওয়া হয়ে গেলে এখন আমি
আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ওই পাশটি সুন্দর করে ভাজার জন্য। ঢেকে দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে করে চিকেনটি পুরোপুরিভাবে সুন্দর করে কুক হয়ে যায়। এর জন্যই বারবার ঢাকা দিয়ে লো ফ্লেমে ভেজে নিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে দিলে দেখা যাবে চিকেনটি পুড়ে যেতে পারে। উপর থেকে ম্যারিনেট করে রাখা সেই মশলার মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে কুক করা হয়ে গেছে, এখন পরিবেশন করে নেব। তান্দুরি চিকেন তোমরা নান রুটি অথবা পরোটা অথবা সাধারণ রুটির সাথে পরিবেশন করতে পারো। অনেকটাই সুস্বাদু হয়েছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে এটি সিদ্ধ হয়েছে। দেখেই বুঝতে পারছো অনেকটা সুন্দর হয়েছে। ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে এই আশা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। বাই।